অনলাইন থেকে একটা টি-শার্ট অর্ডার করেছিলাম, ওটাই ট্রায়াল দিয়ে দেখছি। সকাল সকাল মেয়েটা স্কুলে চলে গেছে, এখন অনেকটা সময়, তো ভাবলাম ট্রায়াল দিয়ে দেখি কোন প্যান্টটার সাথে এটা ভালো যাচ্ছে। তো ওটা একটা ট্রাই করলাম, এখন এইটা একটা ট্রাই করছি। এগুলো সবই ওই বেলবস টাইপের, বেলবস ঠিক নয়, মানে ঢিলা ঢালা প্যান্ট বলতে পারো, কিন্তু চুজ ফিটিংসের মধ্যে নয়। চুজ ফিটিংস আমি একদম মানে স্কিনি জিন্স যেগুলো বলে সেগুলো একদমই ট্রাই করিনি। তো এই তিনটে আমি ট্রাই করলাম, এই তিনটের মধ্যে কোনটা যে বেস্ট লাগছে সেটাই বুঝে উঠতে পারছি না। তোমরা যেটা বেস্ট লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই টি-শার্টটা অর্ডার করেছি, এটা ফুল হাতা আর এটা শীতকালে পরবার মতো, মানে এটা তোমাকে বডিটাকেও ওয়ার্ম করবে, গ্রীষ্মকালে পরা যাবে না। অবভিয়াসলি আমি যাচ্ছি এমন এক জায়গায় যেখানে আমাকে গরম পোশাক দরকার, তার জন্য আমি অর্ডার করেছিলাম। তো এটা অনলাইন থেকেই কত 300 টাকার মতো লেগেছিলো। তো টি-শার্টটা বেশ ভালো কোয়ালিটি আর দেখতেও বেশ ভাল লাগছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর টি-শার্টটা তোমার কালার অনেকগুলো কম্বিনেশন ছিল, এই কালারটা হাজব্যান্ড চয়েস করেছে, আমার অলদো কালারটা পছন্দ হয়নি, বাট হাজব্যান্ড চয়েস করেছে তো ইটস ওকে। তো যাই হোক, এখন হাজব্যান্ড উঠে পড়েছে, এখন হাজব্যান্ড মশাইয়ের সাথে আমরা বসে পড়ছি দুজন মিলে আলাপ আলোচনা গল্প করতে আর চা খেতে, এবং ওকে দেখালাম এই তিনটের মধ্যে কোনটা ভাল লাগছে বলো। তো মানে ওই ভিডিও তো দেখে বুঝে উঠতে পারছে না, বলছে যে সামনে পরে দেখাবে তারপরে বলবো যে কোনটা বেশি ভাল লাগছে। সকালে এই 1 কাপ র চায়ের মধ্যে আমি আমার সারাদিনের এনার্জি এবং সারাদিনের একটা শান্তি খুঁজে পাই বলতে পারো। দুধ চা আমার একদমই পছন্দ নয়, সকালবেলা আদা দিয়ে এই 1 কাপ র চা আমার সারাদিনের এনার্জিটা একদম ফুল করে তোলে এবং এরপরে আমি ঝটাপট কাজ শুরু করতে পারি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়েরিজের নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আজকে একটা নতুন দিনে নতুন সকালে তোমাদের সকলকে নিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক দিন যাবত ড্রেসিং টেবিলটা কেনা হয়েছে, মানে এই রিসেন্টলি কিনেছি আর কি। কেনার পর থেকে এর ওপরটা পরিষ্কার করে যে ওপরটাতে ভালোভাবে নিউজ পেপার বিছিয়ে দেবো সেটা করা হয়ে ওঠার আর সময়ে কুলাতে পারছি না। ভেবেছিলাম ওপরে ওই তোমার লাইট লাগানো আছে, তো লাইটটার কানেকশান করে ওখানে লাইটটা জ্বালাবার ব্যবস্থা করবো, কারণ লাইট জ্বালিয়ে সাজতে সবারই ভালো লাগে, কিন্তু সামহাও সেটা করা হয়ে ওঠেনি। এবং ওপরটাও যে পরিষ্কার করে সুন্দর করে একটু সাজিয়ে তুলবো সেটাও করা হয়ে ওঠেনি। এই কাজ ওই কাজ, মেয়ের পিটিয়ে, মেয়ের পরীক্ষা, মেয়ের এই সমস্ত কিছু লেগেই আছে। তো যাই হোক, আজকে সময় বার করে ওপরটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি। আলমারির মাথা বলো, ড্রেসিং টেবিলের মাথা বলো, শোকেসের মাথা বলো, যে কোনো ওপেন প্লেস বলো, আমি এরকম করে পরিষ্কার করে মুছে নিউজ পেপার বিছিয়ে রাখি। যত ধুলো ময়লা ওই নিউজ পেপারে জমা হয় এবং সেটা টাইম এলে মানে সময় সাপেক্ষভাবে সেই নিউজ পেপারটাকে আবার চেঞ্জ করে আবার নতুন নিউজ পেপার পেতে রাখি। এইভাবেই আমি মেনটেন করি গোটা ঘরের সমস্ত কিছু, তাতে ঘরের জিনিসগুলো খুব ভালো থাকে, নতুন থাকে এবং নোংরাটাও কম হয়। ওটাটা এই 2-3 মধ্যে এত ধুলো জমে গেছিলো যে কি বলবো। ভালো করে পরিষ্কার করে নিলাম, শুকনো ন্যাকড়া দিয়ে, ভিজে ন্যাকড়া ইউজ করিনি, কারণ এটা যেহেতু একটু উডেন টাইপের আছে। আর তার উপরে ভালো করে নিউজ পেপার পেতে উপরে একটা সফটওয়্যার সাজিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। এরপরে আমি কয়েকটা জামা কাপড় কাচবার ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম এবং নেক্সট কাজে যাচ্ছি। আমি এখন বেডটা পরিষ্কার করে নেবো এবং বেডে একটা নতুন বেড কভার মানে কাঁচা বেড কভার বিছিয়ে নেবো, কারণ পুরোনো বেড কভারটা তুলে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম। বিছানা পরিষ্কার করতে গিয়ে এই মশারিটা তুলতে খুব বিরক্ত লাগে, এটাতে যেন খুব অবহেলা কাজ করে এবং এটা আমার নয়, আমার মনে হয় অনেকেরই কাজ করে। তার জন্য অনেকজনই আছে যে মশারি টাঙায় না, এই একটা কারণে তারা অল আউট জ্বালিয়ে বা জামাও কোনোভাবে মশারি না টাঙিয়েই শোয়। বাট আমি মশারি না টাঙিয়ে শুতে পারি না, তার জন্য এই কাজটা আমার অ্যাভয়েড করলে কোনোভাবেই চলবে না। তো যে কদিন আমার ভালো লাগে না মশারিটা পরিপাটি করে ভাঁজ করতে, এরকম আগেকার দিনে যেমন মাথা কোনা ভাঁজ করতে এরকম করে ভাঁজ করে রাখি। আর যেদিন যেদিন ভাল লাগে সেদিন একদম সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখি।
ঘরে যতগুলো পাপোশ আছে ভালোভাবে ছেড়ে নিলাম, নিয়ে পরে ঝাঁটটা দিয়ে নেবো। ঝাঁটটা দিলে ঘরটা অনেকটা ক্লিন হয়ে যায়। ঝাঁট দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মুছি না, ঘরের কিছু কাজকর্ম এগোই, টিফিন করি, তারপরে চান করতে যাওয়ার আগে ঘরটা মুছে চান করতে চলে যাই। আই থিঙ্ক আমি যে পয়েন্টে কাজগুলো এগোই, এরকম করে কাজগুলো এগোলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সহজে হয়ে যায়, আর পরিশ্রমটাও কম হয়, আর অ্যাক্টিভও থাকতে পারি। আমি জানি না এটা অন্য কারোর সাথে হয় কিনা, আমার মনে হয় এই পয়েন্টে কাজগুলো করলে খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। তো এখন আজকে আমি উচ্ছে আলুটা ভাজবো। একটা সামান্য টিপস শেয়ার করছি। উচ্ছেটাকে ভাজবার খানিকক্ষণ আগে নুন হলুদ মিশিয়ে রেখে দিই, তারপরে যে জলটা কেটে যায় জলটা এরকম করে হাত দিয়ে চেপে বার করে দিই, নিয়ে তারপরে তেলে দিয়ে এটাকে ভাজি। তাহলে করে কি হয়, উচ্ছেটার তেঁতো ভাবটা সম্পূর্ণ কেটে যায় এবং বাচ্চারা ইজিলি খেতে পারে। আমার মেয়ে উচ্ছে প্রচুর খায় এই একটা কারণে, কারণ তেঁতো ভাবটাকে কাটিয়ে দিয়ে আমি রান্না করি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পটাটো স্যান্ডউইচ। সিম্পল পটোটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে ভেজেছি নুন চিনি দিয়ে, আর এর মধ্যে একটু সস দিয়ে দিলাম আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, বাস। এরপরে দুটো পাউরুটি সেঁকে নিয়ে মাঝখানে এটাকে পুরটাকে ভরে দিয়ে চেপে দিলাম। এই হচ্ছে আমাদের আজকে সিম্পল ইংলিশ ব্রেকফাস্ট। চলো কাজটা অনেক হলো, এরপরে একটু রূপচর্চা করা যাক। মেয়েটাকে তখন থেকে ডাকছি, কিছুতেই আসবে না। ওর ঠোঁটের মধ্যে একটু দুধের সর লাগিয়ে দিচ্ছি। এই দুধের সরের মধ্যে একটু গোলাপ জল মিশিয়ে ওর মুখে টুকে লাগিয়ে দিই, কখনো শুধু ঠোঁটে লাগিয়ে দিই, ঠোঁটটা লাল টুকটুকে হবে তার জন্য। আর কলা খেয়েছিলাম ব্রেকফাস্টে, ওই তোমার স্যান্ডউইচের সাথে কলার খোসাগুলো রেখে দিয়েছিলাম, সেই খোসাটা মুখের মধ্যে আর গলার মধ্যে ভালোভাবে ঘষে নেবো। এই কলার খোসাটা মুখের মধ্যে মাখলে মুখটা ট্রাস্ট মি খুব সুন্দর সিল্কি স্মুথ আর একদম ঝকঝকে ক্লিয়ার হয়ে যায়। ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে। এখন ঝটাপট করে কলসির জলটা চেঞ্জ করে নেবো। এখন এটা আবার আমার কাজের মধ্যে নতুন একটা অ্যাড হয়েছে, কলসির জলটা চেঞ্জ করে সেটা আবার রিফিল করা। এই কলসির জলটা খেতে বেশ মিষ্টি লাগে, বেশ ঠান্ডা থাকে, দীর্ঘক্ষণ ঠান্ডা থাকে, একবারে রাত অবধি সুন্দর চিল ঠান্ডা থাকে, আর খেতে এত মিষ্টি লাগে না কি বলবো। যদি তোমরা এখনও পর্যন্ত কলসি না কিনে থাকো, ঝটাপট কিনে নাও, দেখবে কলসির জল খেতে কি মিষ্টি আর কি ঠান্ডা। আর এটা শুধু গরমকাল বলে নয়, তুমি ওভারঅল দ্য ইয়ার এটা খেতে পারবে, খুব ভালো। যাই হোক, এটাকে কলসিটাকে নিয়ে গেলাম, বাকি যে জলটা ছিল সেটা ফেলে দিলাম, তারপরে এটাকে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। ধুয়ে দেওয়ার পরে এটাকে রিফিল করে আবার যথাস্থানে বসিয়ে দেবো। আর যে গামছাটা জড়িয়ে রাখি ওটাকে ভিজিয়ে আবার এটাকে ভালো করে র্যাপ করে দেবো, তাহলে জলটা ঠান্ডা থাকবে। এখন মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার কয়েকটি জামা কাপড় রয়েছে, সেগুলো পরিষ্কার করবো, আর সামনে স্লিপারগুলো রয়েছে, সারাদিন ধরে পরা হয়েছে, মানে হাজব্যান্ডের মেয়ের আমার, তো সেগুলো পরিষ্কার করে নেবো, দিয়ে পরে চান করে বেরিয়ে চলে আসবো। আর স্লিপারের মধ্যে আমার এই কদিন একটুখানি বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, তার জন্য আমাকে স্লিপারটা পরতে হচ্ছে। পায়ে আমার একটু রোগ আছে, প্রবলেম আছে, না হলে পায়ে প্রবলেমগুলো দেখা দেয়, আর না হলে গরমকালে আমি স্লিপার পরে থাকতে পারি না। আর শীতকালটা ওভারঅল দ্য শীতকালে আমি পুরো স্লিপার পরে থাকি। যাই হোক, চলো জামা কাপড় কটা কেচে নিই। এইগুলো আমি ওয়াশিং মেশিনেই জামা কাপড় কাচি। এগুলো হচ্ছে রেগুলার বেসিসে মেয়ে স্কুল থেকে আসছে, তার রেগুলার যেটা টিফিন বক্স র্যাপ করা থাকে, ওর ইনার ওয়্যার, এই সমস্তগুলো প্রতিদিন বেসিসে, মোজা নোংরা করে এগুলো প্রতিদিন বেসিসে আমাকে হাতে কাচতে হয়। রান্নাঘরের কাপড় চোপড় এগুলো প্রতিদিন বেসিসে আমি কেচে দিই হাতে। এগুলো ওয়াশিং মেশিন কবে চলবে সেই অপেক্ষায় বসে থাকি না। যাই হোক, চলো জামা কাপড় কটা কেচে নিই, ঝটাপট চানটা করে নিই আগে। যারা আমার ভিডিওটা দেখছো, এখনও পর্যন্ত যারা দেখছো, যদি একটু ভালো লেগে থাকে কোনো জায়গায়, তাহলে প্লিজ একটু লাইক অবশ্যই করো, আর বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ঝটাপট সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। নেক্সট ভিডিও চাইলে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তুমি ভিডিওটা চলার পর দেখে নিতে পারবে।
আর যারা অলরেডি এগুলো করে নিয়ে ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। টান করে নিয়ে ফিটফাট হয়ে আমি রিলস বানাচ্ছিলাম। এখন যে রিলটা খুব ভাইরাল হয়েছে ওটা এখনও পর্যন্ত না দেখে থাকলে তোমরা দেখে নিতে পারো, গতকালই এই রিলটা শেয়ার করেছে। তো চলো আজ আসি, দেখা হচ্ছে কালকে। ততক্ষণ পর্যন্ত সবাই হাসি খুশি থেকো, টাটা।